আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে আপনার কাছে কিছু কথা বলতে চাই। আমি একজন নগণ্য সাতগাছিয়া দরবার শরীফের পীর সাহেব হিসেবে, একজন ইমামের তরিকত হিসাবে আমিও এই কথা বলছি। ওই ছাত্র ছাত্রীর সাথে আমিও একত্রতা ঘোষণা করছি, কারণ আমিও চাই না, আমি কোনো কোটা চাই না। আমি চাই আমার বাবা মুক্তিযোদ্ধা করেছেন অস্ত্রবল দিয়ে নয়, মেধাবল দিয়ে। আমার বাবা মুক্তিযোদ্ধা করেছেন অস্ত্রবল দিয়ে নয়, তার বুদ্ধিমত্তা দিয়ে। আমার বাবা মুক্তিযোদ্ধার মধ্যে জয়ী করেছেন, শত্রু সৈন্যকে ধ্বংস করেছেন বুদ্ধি এবং কৌশলের বিনিময়ে। আপনি আমাদের শিক্ষাকে আরো শক্তিশালী করুন, আমরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওই খাতায় লিখে মৌখিক পরীক্ষায় পাশ করে আপনার দেশকে বিশ্বের জমিনে পৌঁছে দিতে পারি। এই শহীদ দিবসের দিন, এই পবিত্র মুহররমের মাসে আপনি আর রক্ত ঝরাবেন না। আমি আমার যোগ্যতা বলে এগিয়ে যেতে চাই, আমার সন্তানকে আমি যোগ্যতা বলে এগিয়ে নিতে চাই। আমার সন্তান যদি অযোগ্য হয়, সে বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার রাখে না, ঠিক না বেঠে? আমার বাংলাদেশের আমার প্রধানমন্ত্রী শিক্ষিত, আমাদের সমস্ত মন্ত্রী শিক্ষিত, আমাদের প্রফেসররা শিক্ষিত, অতএব আমার ছেলে কেন বকলম হবে? বাংলার জমিনে থেকে বাংলার মায়ের স্বাদ নিয়ে সে কখনো বকলম থাকতে পারে না। তাকেও শিক্ষিত হতে হবে, যোগ্যতা বলে সে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক না বে ঠিক? আপনি বলেছেন সেখানে নাতিরাও কোটা পাবে। কেন? আমার সন্তানকে আমি পড়াইতে পারি না, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি না। আবার নবী যেভাবে আলীকে মানুষ করেছেন, আমার নবী যেভাবে হোসাইনকে মানুষ করেছেন, হাসনাইনকে মানুষ করেছেন, আমরা কেন আজকে থেকে এই শিক্ষা নিতে পারি না যে তোমরা ভালো করে পড়ো? কোটা ভিত্তিক কোনো কথা নয়, আমরা আমাদের যোগ্যতা ভিত্তিতে চাকরি নেব। আজ এত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, আল্লাহ না করুক আর কত মায়ের বুক খালি হয়। এগুলোর দায়ভার কে নিবে কাল কিয়ামতের ময়দানে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসেবে মাগো আপনিও বেঁচে যাবেন। আপনি প্রধানমন্ত্রী, একখানা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, আমাকে আপনি ক্ষমা করবেন মা, আমি আপনার সন্তান হিসেবে বলছি। মা, এই দুর্দিনে আমরা হতাশাগ্রস্ত, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমীপে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না, আমরা ফ্যাসাদ চাই না, আমরা ঝগড়া বিবাদ চাই না, অকাল মৃত্যু চাই না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া, আমরা যুদ্ধ করিনি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা একজন পীর সাহেব, একজন আল্লাহর ওলির সন্তান, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন। আমার একজন জ্যাঠামণি, তিনিও মুক্তিযোদ্ধা করেছেন। এই মুক্তিযুদ্ধ করে আজ আমরা তাদের সন্তান হিসেবে দুনিয়াতে পদার্পণ করেছি। স্বাধীন বাংলায়, স্বাধীন সার্বভৌম দেশে আমরা আজ তাকবীর করছি। হাজার হাজার মানুষের আমরা ইমাম হয়েছি, আমরা পীর হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে আপনার কাছে কিছু কথা বলতে চাই। এক নাম্বার হচ্ছে, আমরা 1971 সালে এই সার্বভৌম দেশকে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সুযোগে আমরা 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে আজ বাংলা ভাষায় আমরা কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু 1971-এর পর থেকে আপনি আসার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। অনেকে খুব দুঃখ কষ্টে জীবন যাপন করে দুনিয়া থেকে, এই স্বাধীন সার্বভৌম দেশ থেকে বিদায় নিয়েছে। কিন্তু আপনি এসে তাদেরকে এতটুকু সম্মান দিয়েছেন, এই সম্মানে আমাদের জন্য যথেষ্ট। সেটা কি? আপনি যখন একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা এখনো বেঁচে আছেন, তিনি এখন আপনার ভাতা পাচ্ছেন, সুবহানাল্লাহ। আমার বাবা মতো আরো অনেক মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে চলে গেছেন। আপনি তাদেরকে ধর্মীয় সত্তা আমরা জানানোর সাথে সাথে আপনি রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দিয়েছেন, ঠিক না বাড়ি? তাদেরকে সেলিউটের মাধ্যমে আপনি সম্মান জানিয়ে আজ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ থেকে আল্লাহর কাছে, আল্লাহর হাতে তুলে দেন। এই চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে? একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এত সম্মান পাওয়ার পর আর কোনো সম্মান আছে বলে আমার মনে হয় না। এরপরও আপনি আরো সম্মানই করেছেন। আজ
দীর্ঘ প্রায় 50-51 বছর পর, 52 বছর, 53 বছর পর এসে আপনি প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে যাচ্ছেন, সরকারি কোষাগার থেকে তাদেরকে সম্মাননা দিয়ে যাচ্ছেন। ওই টাকা আমি খাই, আমার বোন খায়, আমার মা খায়, সেই টাকা দিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারছি, ঠিক না বা ঠিক? তাহলে এখানেও আপনি আর আমার কোটার বিনিময়ে কোনো চাকরির প্রয়োজন হচ্ছে না, কারণ একটা চাকরির বেতন আপনি দিয়েই দিচ্ছেন আমাদেরকে। আমাদের বাবার চাকরি করার বয়স নেই, আমার বাবার ব্যবসা করার আর বয়স নেই, ওই টাকা তিনি পেয়ে আমাদেরকে চালাচ্ছেন। এখনো আমরা বাবার হোটেলে খাচ্ছে আপনার বদৌলতে। আল্লাহ আপনাকে দিয়েছেন আমার হাবিবের উসিলায়, আহলে বাইতের উসিলায়, সেই উসিলার মাধ্যমে আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন। আমাদের কোটার দরকার নেই, আমাদের কোটা আপনি কমিয়ে দিন, ঠিক না বা ঠিক? আপনি যদি আমাদের কোটা কমিয়ে দিন, তাহলে আমাদের অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক ভাই বন্ধু তারা তাদের যোগ্যতা বলে তারা একটা চাকরি পেয়ে যাবে। আজ এই কোটা কমানোর জন্য, মিনিমাম করার জন্য অসংখ্য ছাত্র ছাত্রী নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে। মহামান্য প্রধান মন্ত্রী মহোদয়া, আপনি আমার মায়ের মতো, আমাদেরকে আপনি শাসন করছেন, আমরা আপনাকে শ্রদ্ধা করছি। আজ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের কথা মনে পড়লে মুমিনের চোখে এখন অশ্রু আসে। এই মাহফুজ মাসুম বাচ্চাগুলোর কথা আপনি একটিবার খেয়াল করুন, একটিবার আপনি তাদের দিকে তাকান। আমি একজন নগণ্য সাতগাছিয়া দরবার শরীফের পীর সাহেব হিসেবে, একজন ইমামের তরিকত হিসাবে আমিও এই কথা বলছি, ওই ছাত্র ছাত্রীর সাথে আমিও একত্রতা ঘোষণা করছি। কারণ আমিও চাই না, আমি কোনো কোটা চাই না, আমি চাই আমার বাবা মুক্তিযোদ্ধা করেছেন অস্ত্রবল দিয়ে নয়, মেধাবল দিয়ে। আমার বাবা মুক্তিযোদ্ধা করেছেন অস্ত্রবল দিয়ে নয়, তার বুদ্ধিমত্তা দিয়ে। আমার বাবা মুক্তিযোদ্ধার মধ্যে জয়ী করেছেন, শত্রু সৈন্যকে ধ্বংস করেছেন বুদ্ধি এবং কৌশলের বিনিময়ে। আপনি আমাদের শিক্ষাকে আরো শক্তিশালী করুন, আমরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওই খাতায় লিখে মৌখিক পরীক্ষায় পাশ করে আপনার দেশকে বিশ্বের জমিনে পৌঁছে দিতে পারি, ঠিক না বাড়ে? এটাই আমাদের আশা। আমরা বকলম নই, কোটা নিয়ে আমাদেরকে চাকরি করতে হবে না। হ্যাঁ, যারা প্রশ্নপত্র ফাঁস করছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সে সম্পর্কে আমাদের কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই, কারণ এটা সরকার, সেটা সরকারি বিচার করবেন। কিন্তু আমরা যারা ছাত্র ছাত্রী রয়েছি, আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করছেন, আমাদের ছেলে মেয়ের আমরাও পড়ালেখা করেছি, আমরা স্কুল কলেজে পড়েছি। হয়তো আজ আমি চাকরি করছি না, কিন্তু আমার সন্তান চাকরি করবে। আপনি বলেছেন সেখানে নাতিরাও কোটা পাবে, কেন? আমার সন্তানকে আমি পড়াইতে পারি না, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি না? আমার নবী যেভাবে আলীকে মানুষ করেছেন, আমার নবী যেভাবে হোসাইনকে মানুষ করেছেন, হাসনাইনকে মানুষ করেছেন, আমরা কেন আজকে থেকে এই শিক্ষা নিতে পারি না যে তোমরা ভালো করে পড়ো? কোটা ভিত্তিক কোনো কথা নয়, আমরা আমাদের যোগ্যতা ভিত্তিতে চাকরি নেব। তাই করজোরে মিনতি করছি মহামান্য রাষ্ট্রপ্রধানের কাছে, এই সন্তানগুলো মারা যাচ্ছে, আজ হুসাইনের কথা মনে পড়ার আগে তাদের কথা মনে পড়ে যাচ্ছে। আজ ভরাক্রান্ত হৃদয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তারাও আজকে এই শহীদি রক্তের সময় তাদের রক্ত দিয়ে যাচ্ছে না, তারা ভুল করছে মানলাম, তারা অবুঝ তাও মানলাম, কারণ আপনার সন্তানও তো অবুঝ হতে পারে। আজ এত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, আল্লাহ না করুক আর কত মায়ের বুক খালি হয়, এগুলোর দায়ভার কে নিবে কাল কিয়ামতের ময়দানে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসেবে মাগো আপনিও বেঁচে যাবেন। আপনি প্রধানমন্ত্রী, একখানা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, আমাকে আপনি ক্ষমা করবেন মা, আমি আপনার সন্তান হিসেবে বলছি। মা, একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, বড় সন্তানকে জিজ্ঞেস করছেন, আব্বু আপনি তো দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আমি কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? তখন সন্তানকে তার বাবা বললেন, ইমানদার হলে অবশ্যই তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। এই বলার পর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুধু ইসলামের খলিফা ছিলেন না, তিনি খলিফাতুল আরদ ওয়াস সামা, তিনি আসমান এবং জমিনের খলিফা ছিলেন। এই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর অনেক দিন হয়ে গেল,
তার সন্তানের সাথে তার সাক্ষাৎ হচ্ছে না, তার রুহানিভাবে স্বপ্নযোগে তার সাক্ষাৎ হচ্ছে না। এই কথা দেখার পর, এটা কোনো হাদিস নয়, এটা হবে বাণী। হাদিস হচ্ছে রসুলের গুলা, খেয়াল রাখবেন, রসুল পর্যন্ত হাদিস, বাকিগুলো হচ্ছে মনীষীদের বাণী। তাই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর তাকে দেখা দিলেন, বললেন, বাবা তুমি ইন্তেকাল করেছো অনেক দিন হচ্ছে, এতদিন পর কেন তুমি আমাকে দেখা দিয়েছো, কেন তুমি আমাকে এত আগে আরো আগে দেখা দিলে না? তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি বড় পেরেশানিতে ছিলাম, আমার জমানায় একখানা ব্রিজ ছিল, ব্রিজ 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 নসিনো, একখানা ব্রিজ ছিল যেটা কাঠের ব্রিজ। কিসের ব্রিজ? আমাদের একটা কাঠের ব্রিজ ছিল, যেটা বর্তমান নতুন আমরা নতুন ব্রিজ বলে থাকি, সেটা তখন এরশাদের আমলে, হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে এটা কাঠের ব্রিজ ছিল। তো ওরকম একটা কাঠের ছোট ব্রিজ ছিল, একটা ছোট পোলের উপর, মাফ করবেন, ছোট একটা খালের উপর। ওই ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটা ছাগল ছোট একটা গর্তের মধ্যে তার পা ঢুকে যাওয়ার কারণে সে ব্যথা পেয়ে তার পা ভেঙে ফেলেছিল। এই ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জররা জররা হিসাবে আল্লাহ রব্বুল ইজ্জত যখন জিজ্ঞেস করলেন, ওমর তুমি সেদিন কেন ওই ব্রিজটা দেখলে না? কেন আমার একটা বান্দা যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত কীট পতঙ্গ, যত পশু পাখি রয়েছে, সবাই আমি আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতকারীকে তুমি কষ্ট দিলে। বাবা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তাইলে দেখুন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি আশারাতুল মুবাশশারার মধ্যে অন্যতম একজন, যিনি খলিফাতুল মুসলিমিনের মধ্যে অন্যতম, এমন ব্যক্তির যদি এমন অবস্থা হয়, মারে আপনিও তো একদিন দুনিয়া থেকে যাবেন, আমাকেও যেতে হবে। আজ এই সন্তানগুলো যে কষ্ট পাচ্ছে, তারা আজ রাজপথে কষ্ট করছে, তারা নিহত হচ্ছে, মা এগুলোর হিসাব কে দেবে? তাই বলছি মা, আপনি তাদের সাথে বসুন, তাদের সাথে বসে আপনার সন্তানরা, এরা আপনার কন্যা সন্তান, পুত্র সন্তান মনে করে, আপনার নাতি মনে করে তাদেরকে বুকে টেনে নিয়ে বসুন। তারা কি বলতে চায় শুনুন, দেখবেন ইনশাআল্লাহু তাআলা আজ সহিংসতা বন্ধ হয়ে যাবে। রক্ত তাজা, রক্তপ্রাণ ইমাম হুসাইনও তাজা যুবক ছিলেন, আমার আলী আসগর শিশু ছিলেন, এক বিন্দু পানির জন্য নির্মমভাবে দুনিয়া থেকে শহীদ হয়েছিলেন। মা এই শহীদ দিবসের দিন, এই পবিত্র মুহররমের মাসে আপনি আর রক্ত ঝরাবেন না। আমিও আমার এই ছেলে ভাই বন্ধুরা যারা আজকে রাজপথে নেমেছেন, আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমিও কোটা চাই না, আমি আমার যোগ্যতা বলে এগিয়ে যেতে চাই। আমার সন্তানকে আমি যোগ্যতা বলে এগিয়ে নিতে চাই। আমার সন্তান যদি অযোগ্য হয়, সে বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার রাখে না, ঠিক না বেঠিক? আমার বাংলাদেশের আমার প্রধানমন্ত্রী শিক্ষিত, আমাদের সমস্ত মন্ত্রী শিক্ষিত, আমাদের প্রফেসররা শিক্ষিত, অতএব আমার ছেলে কেন বকলম হবে? বাংলার জমিনে থেকে বাংলার মায়ের স্বাদ নিয়ে সে কখনো বকলম থাকতে পারে না, তাকেও শিক্ষিত হতে হবে, যোগ্যতা বলে সে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক না বেঠিক? তাই মা আমাদের আশা। তাই আজ এই পবিত্র মুহররম মাসের পবিত্র 10 মুহররম আমরা ইমাম হুসাইনকে স্মরণ করতে গেলে বারবার তাদের কথা মনে পড়ছে। বুলেটের মাধ্যমে কেন পুলিশ ভাই আপনারা তাদেরকে সরাসরি অস্ত্র চালাচ্ছেন? কেন তাদের দিকে আপনি গুলি তাক করে গুলি মারছেন? আপনি কি জানেন, আপনি ইন্টার পাস বা আপনি ডিগ্রি পাস, আপনি জানেন এই ছেলে একদিন আপনাদেরকে শাসন করতে পারে। সে যদি বিসিএস ক্যাডার হতে পারে, সে যদি কখনো আপনার উপজেলা টিএনও বা ইউনো হতে পারে, সে যদি ম্যাজিস্ট্রেট হতে পারে, একজন জজ হতে পারে, আপনি তাকে অবশ্যই সেলিউট করবেন। আপনারও তো সন্তান আছে, আপনারও তো কন্যা সন্তান, ছেলে সন্তান আছে। আপনি বুলেটটা চালানোর সময় চিন্তা করে চালাবেন। তাকে আপনি ভয় লাগাতে পারেন, কিন্তু বুলেট চালাতে পারেন না। সাথে সাথে আমি আমার আজকের যারা এসছেন এবং আমার বাংলাদেশের সার্বভৌম দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আমরা বিভিন্ন পার্টি করে থাকি, কেউ আওয়ামী লীগ করে থাকি, কেউ বিএনপি করে থাকি, কেউ জাতীয় পার্টি করে থাকি, যে যাই করি না কেন আপনার খেয়াল রাখতে হবে, আমরা আপনাদের ভাই। আপনাদের যেমন অধিকার রয়েছে, আমাদেরও অধিকার রয়েছে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিও কিছু কথা বলতে পারি, আপনিও বলতে পারেন। তাই বলে আপনি আমাকে হত্যা করতে পারেন না, আপনি আমাকে কষ্ট দিতে পারেন না। আসুন না, সেই শিক্ষাই ইমাম হুসাইন আলাইহিস সালাম দিয়ে গেছেন, সেই শিক্ষাই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। সেটা বলে আমি আজকের মতো বিদায় নিব। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই উমাইয়া গোষ্ঠীগণ বিষ প্রয়োগে হত্যা করেছিল।
ঠিক না বেঠে? ওই গোষ্ঠী তাদের আকাবের ইসলাম যেটা বর্তমান চলছে, আমি সেদিকেও আমার প্রাণনীয় প্রধানমন্ত্রী মহোদয়াকে করজোড়ে মিনতি করছি, সেদিকেও খেয়াল করুন। আমরা প্রকৃত মোহাম্মদী ধর্মের মধ্যে নেই। কথায় কথায় অমুকে করেনি, সমুকে করেনি, অমুক তমুককে বুঝি না। আমাকে দুটি ভারী বস্তু দিয়ে দেওয়া হয়েছে, একটির নাম হচ্ছে কিতাবুল্লাহ ইয়ানি কোরআনুল করিম, আরেকটি হচ্ছে ইতরাতি আহলে বাইত রাসূল। এই দুটি বস্তুকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, এখানে আর কারো কথা বলা হয়নি। তারা বলবেন তুমি কোরআন ভালো করে পড়ে দেখো। হ্যাঁ ভাই, আমি কোরআন পড়ে দেখেছি। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ভালো উপদেশ দেয় তাদের কথা বলা হয়েছে। এই ভালো উপদেশ দাতা হচ্ছে আওলাদের রাসূলগণ, তোমার মতো মুনাফিকরা নয়। আওলাদের রাসূলগণ, ঈমানদারগণ, মুমিনগণে আমাদেরকে ভালো উপদেশ দিয়ে যান, ঠিক না বেঠে? ওই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কি নিয়ামত রেখে গেছেন। মা জননী এই বাংলার বর্তমান সাজ্জাদানশীন, আপনি প্রধানমন্ত্রী, আপনি আমাদের সব। আপনার উদ্দেশ্যে এই কথাটা বলছি। হুসাইনি তালে তালে কথাগুলো জানিয়ে দিচ্ছি। আজ হুসাইনির দুঃখে দুঃখিত ব্যথিত হওয়ার চাইতেও এখন বেশি ব্যথা পাচ্ছি আমাদের এই সন্তানদের জন্য, ঠিক না বাঠি? ঠিক না বাঠি? বেশি ব্যথা পাচ্ছি। ওই কষ্টগুলো হুসাইনি কষ্টকে ধামাচাপা দিয়ে যাচ্ছে। যখনই হুসাইনের কথা মনে পড়ে, রক্তের কথা মনে পড়ে, তখনই বাংলার এই যুব সমাজের কথা মনে পড়ে, এই ছাত্র সমাজের কথা মনে পড়ে যাচ্ছে। আজ ফেসবুকে দেখছি অনেক ছাত্র মারা গেছে, অনেক ছাত্রী আহত হয়েছে। এটা তো বাংলার জমিনের জন্য লজ্জাকর বিষয়। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন বড় ভাইয়ের কাছে, আমাদের জন্য কি নিয়ামত রেখে গেছে দেখুন। বললেন, ভাইয়া আমাকে বলুন, কারণ আপনি জানেন, আপনি চোখ বুঝলে সব দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদের রাসূলুল্লাহ চোখ বুঝলে দেখে কি দেখে না? আলী দেখেছেন কি দেখেন নাই? গৌসুল আজম ইসলামের সে আলীর আওলাদ, ঠিক না মানে? তাই আমি শেখ হাসিনা মহোদয়কেও বলবো, আমাদের এই প্রাণের দেশ আমার বাবা কষ্টের বিনিময়ে মাননীয় মহান প্রধানমন্ত্রী মহোদয়ের সমীপে আর্জি পেশ করছে। আমার বাবাকে অনেকে ডাকাত বলে থাকেন, তিনি যুদ্ধ করেছেন তাই বলে। আপনি তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে। আমার দাদাজান যখন ইন্তেকাল করেছেন, আমরা দুই ভাগ হয়ে যাই। দুই ভাগ হওয়ার পর আমাদেরকে কিছু মানুষ নয়, অসংখ্য মানুষ আমার বাবাকে কি বলেছেন, এটাকে কি বলে, হত্যাকারী। আমার বাবা নাকি যুদ্ধ করেছেন, খুন করেছেন। যুদ্ধ করা নাকি খুন করা, এই খুনের অভিযোগ নিয়ে, এই কলঙ্ক নিয়ে আমার বাবা এখনো বেঁচে আছেন। 77 তার এজ হয়েছে। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা এত অপমান, এত কষ্ট, তখন আমরা দুনিয়াতে আসি নাই। আমার দাদাজান অসুস্থ ছিলেন। এমত অবস্থায় একজন আল্লাহর ওলি, এটা একটা মজার ঘটনা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়ের কাছে এই ঘটনাটা একটা কারামত বয়ান করছি। আমার দাদাজান বেশি অসুস্থ তখন, 1971 সাল। তিনি তার হুজরা শরীফে আরাম করছিলেন। আমার আব্বাজান এবং আমার জেঠুজান তারা দুই ভাই, একজন বড় ভাই হযরতুল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ কানুন নুরুল আতাহার কানুন বিল্লাহ কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং আমার আব্বাজান কেবলা, দুজনে তারা যুদ্ধে যাচ্ছেন আমার দাদাজান কেবলা থেকে বিদায় নিয়ে। তারা যখন পাহাড় দিয়ে, আমাদের পূর্ব পাশে পাহাড়, এটা দিয়ে বান্দরবন যাওয়া যায়, এটা দিয়ে রাঙ্গুনিয়া যাওয়া যায়, এটা দিয়ে রাঙ্গামাটি যাওয়া যায়, মাটিরাঙ্গা যাওয়া যায়, হেঁটেও যাওয়া যাবে রাঙ্গুনিয়া পর্যন্ত। আর আপনি হাঁটতে চাইলে অনেক দূর পর্যন্ত মাশাআল্লাহ হাঁটতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। আপনি, আশা করব আপনি একদিন আমাদের এই এলাকা পরিভ্রমণ করবেন, ঠিক না বা ঠিক? আমরা আশা করি কি করি না করি। এই জায়গার নাম আমাদের এই দরবারটা হচ্ছে মুজিবনগর। না, আপনার আব্বার নামে নাম নয়, এটা আমাদের দাদাজান, আমাদের বড় আব্বাজান হযরত মুজিবুল্লাহ সুলতানপুরীর নামে নামকরণ করা হয়েছে মুজিবনগর। কিন্তু দেখুন আপনার আব্বার সাথে মিল আছে। তাই আমিও আপনাকে আহ্বান করব, একদিন এসে আমাদের এই জায়গাটা ঘুরে যাবেন। এই জায়গাটা দিয়ে তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় 2 দিন পর বা 3 দিন পর পাকিস্তানি হানাদাররা আসেন। আমার দাদাকে তারা এসে সম্মান করে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনার একটা ছেলে নাকি
মুক্তিযোদ্ধা হয়েছেন? আমার দাদা বললেন হ্যাঁ, সে মুক্তিযোদ্ধা হয়েছে। বলে সে এখন কোথায়? বলে সে তো এই পাহাড় দিয়ে চলে গেছে। মিথ্যা বলেনি। এই আমরা মিথ্যা বলতে জানি না, তোমাদের মতো দুমুখ সাপ আমরা নয়। হে আল্লাহ মোল্লা পুরোহিত, তোমাদের মতো নয়। আওলাদে রাসূল, আওলাদে রাসূল। এটা বলার পর তারা সেদিকেই গিয়েছিলেন। এদিকে দাদাদান কেবলা আলম কশফ কারামতের মাধ্যমে তাদের দুই ভাইকে জানিয়ে দিলেন, তোমরা সেখান থেকে সরে যাও, তোমরা সেখান থেকে সরে যাও, হানাদার বাহিনী যাচ্ছে। এটাই ছিল মুক্তিযোদ্ধা, খুনি নয়। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে রক্ষা করার জন্য আমার বাবা যুদ্ধ করেছেন। হয়তো শহীদ হতে পারেননি, কিন্তু সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে করজোর আপনার কাছে মিনতি করছি, মেহেরবানি করে এই সহিংসতা আপনি চাইলে নিমিষেই মিটিয়ে দিতে পারেন। আমরা কোটা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা চাই আপনার বদৌলতে। আপনি আমাদের মাদ্রাসা করে দিয়েছিলেন 4 তলা 4 কোটি টাকা দিয়ে, আপনি এখন স্কুল করে দিচ্ছেন, মাশাআল্লাহ। আমাদের এটা একটা বিশাল কমপ্লেক্স, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, মাজার রয়েছে। এখানে আমার মুর্শিদরা এবং আমার বড় ভাইজানরা যারা এখন বর্তমান পীরগিরি করছেন, তারা সবাই বিনামূল্যে মানুষকে ওষুধ বিতরণ করেন, সাহায্য সহযোগিতা করেন। আমাদেরও ডাব্লিউএমকে একটা ট্রাস্ট রয়েছে, যদিও আমরা এখনও সরকারি নিবন্ধন পাইনি, কারণ আমাদের অনেক কিছু বাকি রয়েছে। এই ট্রাস্টের বিনিময়ে আমরা কাজ করে যাচ্ছি। এগুলো সব আপনার বিনিময়ে, আপনার বদৌলতে, কারণ আপনি সার্বভৌম দেশকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন। সেই সজ্জিতের মধ্যে আমরাও পড়েছি, আমরাও চাচ্ছি আমাদের এলাকাকে আপনার নেতৃত্বে সাজাতে। তাই আপনি মাদ্রাসা দিয়েছেন, আপনি স্কুল দিচ্ছেন, তাইলে আমাদের এই ছেলেগুলো পড়ালেখা না করলে কোটা ভিত্তিক এই চাকরি করে লাভকে হবে? সে হিসাব বুঝবে না, সে কথা বলতে জানবে না, সে ল্যাঙ্গুয়েজ শিখতে জানবে না। তাই আমরা কোটা চাই না। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করবেন না। আপনি আপনার আব্বার নেতৃত্বে এই মুক্তিযোদ্ধারা বউ, স্ত্রী, পুত্র, পরিজন, মা বাপ ছেড়ে মাঠে নেমেছিল অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করার জন্য। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে সবার কথা বলার অধিকার থাকবে, সবাই কিছু না কিছু আপনার সমীপে বলবে। তাই আমাদেরকে বলার সুযোগ দিন। এই সন্তানদের কথা আপনি শুনুন, শুনে তাদেরকে আশ্বস্ত করুন, তাদেরকে বুকে টেনে নিন, এবং যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, তাদের এই পরিবারকে আপনি সান্ত্বনা দিন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদের এই মুহররম সার্থক হবে। এই মুহররম, এই হোসাইনি রক্ত এক বৃথা যেতে পারে না। এই হোসাইনি রক্ত দিয়েছিলেন বিশ্বের জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আত্মসমর্পণ করার জন্য। ইসলাম মানে প্রেম নয়, ইসলাম মানে আত্মসমর্পণ করা। তাই আমরা আত্মসমর্পণ করতে জানি। আমি আবারও করজোরে মিনতি করে আপনার কাছে এই নিবেদনটুকু রাখছি, আমরাও তাদের সাথে একত্রতা করছি। আমরা সহিংসতায় যাব না, কিন্তু আমাদের বক্তব্য থাকবে তাদের পক্ষে, এই আশা ব্যক্ত করছি।